আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইনস্টাগ্রাম অ্যাফিলিয়েট মার্কেটিং যে সিরিজটা আমরা শুরু করেছি। সেকেন্ড ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। প্রথম ভিডিওতে আমরা যে জিনিসটা কভার করেছি, টোটাল আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম আমাদের জার্মান শেপার্ড ডগের জন্য। যদি ভিডিওটা যারা প্রথম ভিডিওটা দেখেনি, আমি রিকমেন্ড করবো প্রথমে সেই ভিডিওটা দেখে তারপরে এটাতে আসেন। তো আমরা আজকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে যে বাকি কাজটুকু আছে, অর্থাৎ আমাদের পোস্ট পাবলিশ করা থেকে শুরু করে বাকি বিস্তারিত জিনিসগুলো আমরা আলোচনা করবো। আমরা টোটাল এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। এরপরে আমি যে কাজগুলো করেছি সেগুলো হচ্ছে যে আমি এই জার্মান শেপার্ড ডগ রিলেটেড যেই পেজগুলো আছে অন্যান্য, সেই পেজগুলোকে আমি ফলো করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 41টা ফলো এবং আমাকে 4 জন অলরেডি ফলো করে রয়েছে। দেখেন এখানে কোনো পোস্ট নাই, এখনো পর্যন্ত কোনো পোস্ট আমরা পাবলিশ করিনি, তারপরও আমাকে 4 জন ফলো করে ফেলছে। আর আমি 41টা পেজ, সিমিলার পেজ যারা জার্মান শেপার্ড নিয়ে কাজ করতেছে আমার নেশের পেজগুলো আমি ফলো করেছি। এই জিনিসটা আমি রিকমেন্ড করবো আপনারা অবশ্যই ফলো করবেন। এতে করে আপনি একটা অ্যালগরিদমের একটা সহায়তা পাবেন। অবশ্যই আপনার পেজটা কোন ক্যাটাগরির পেজ এটা ইনস্টাগ্রাম বুঝতে অবশ্যই হেল্প হবে, এবং আপনি কমিউনিটির সাথে যুক্ত থাকতে পারবেন। তারা কি করতেছে তারা কিভাবে কাজ করতেছে সবকিছু ফলো করতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনার পোস্টগুলো আপনি সাজাইতে পারবেন, কাজ করতে পারবেন। তো চলেন আমরা আজকে যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে আমরা পোস্ট করব। তো আমাদের আজকে থেকে পোস্টিং শুরু করবো আমাদের প্রোফাইলে। তো তার জন্য আমি যেহেতু কম্পিউটারে কাজ করতেছি, এখানে ডিরেক্ট পোস্টিংয়ের কোনো অপশন থাকে না। যারা মোবাইল অ্যাপে ব্যবহার করেন তারা পোস্টিংয়ের অপশন পাবেন। তো তার জন্য আমি একটা কোম প্লাগইন ইনস্টল দিব। তো চলেন, কোম প্লাগইনটা হচ্ছে যে এটা সম্ভবত না, এটা না, অ্যাকচুয়ালি এই প্লাগইনটা আমরা ইনস্টল দিব। এই প্লাগইনে অল টোটাল আমরা অনেক ফিচার আছে। এই প্লাগইনটা আমি রিকমেন্ড করি আপনারাও ইনস্টল করবেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই প্লাগইনটা আমরা ইউজ করব। এটা দিয়ে আমরা পোস্ট করার পাশাপাশি আমরা পোস্ট শিডিউল করতে পারবো, অর্থাৎ আমরা একসাথে অনেকগুলো পোস্ট শিডিউল করে দিতে পারবো। 1 মাসের জন্য, 15 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য, কিংবা সারাদিনের জন্য 5টা-6টা পোস্ট আমরা চাইলে শিডিউল করে দিতে পারবো। তো আমরা এই জিনিসগুলো বিস্তারিত পরে শিখবো প্রথমে। তো যারা কম্পিউটারের মাধ্যমে পোস্ট করবেন তারা এই প্লাগইনটা ইনস্টল করে নিন। আমি এখন এই এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিচ্ছি ক্রোমে। ওকে, ক্রোমে অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে যে এক্সটেনশনটাকে পিন করতে হবে, অ্যান্ড দেন এক্সটেনশনে আমরা প্রবেশ করে ফেললাম। ওকে, আমাদের এক্সটেনশনের ভিতরে আমরা চলে এসেছি ডিরেক্ট। দেখেন মোবাইলে যেরকম দেখাবে মোবাইল অ্যাপে, ঠিক সে একটা লুক চলে এসেছে, একদম মোবাইলের ফিচার মোবাইলের মতো করে এখন আমি কম্পিউটার থেকে আমি চাইলে ইউজ করতে পারবো। তো এই ক্ষেত্রে যারা মোবাইল দিয়ে করতে চাচ্ছেন অ্যাফিলিয়েট মার্কেটিং এবং পোস্টিং, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ অলমোস্ট এখানে আমরা মোবাইলের মতো করে সব কিছু করবো। আপনারা সব কিছু দেখতে পারবেন মোবাইলেই, ঠিক সেম পদ্ধতিতে আপনারা করতে পারবেন। তো চলেন আমরা এখন দেরি না করে পোস্টিংয়ের জন্য কাজ করা শুরু করে দিই। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, পোস্টিংয়ের জন্য আমাদের দরকার কন্টেন্ট। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখবো, আমরা এখন করবো পোস্টের মধ্যে আমাদের ক্যাপশন প্রয়োজন, হ্যাশট্যাগ প্রয়োজন, এগুলো রিসার্চ করতে হবে, এবং কন্টেন্ট প্রয়োজন। তো কন্টেন্টের জন্য যে জিনিসটা আমরা করবো সেটা হচ্ছে যে অলরেডি যে কন্টেন্টগুলো আছে, অর্থাৎ আমাদের কম্পিটিটর যারা আছে তাদের কন্টেন্টগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। তাদের যে বেস্ট ওয়ার্কিং কন্টেন্ট, যেহেতু আমার এই মুহূর্তে আমি কন্টেন্ট বানাতে চাচ্ছি না তো আমি কি করব, ইনস্টাগ্রামে এটা কোনো প্রবলেম নেই, আপনি অন্যের কন্টেন্টগুলো রিউজ করতে পারেন, তবে আপনি তাকে একটা ক্রেডিট দিয়ে দিলে হবে আর কি। ইউজার নেমটা মেনশন করে দিলেই হয়ে যাবে আপনার ক্যাপশনে, তাহলে কোনো প্রবলেম নেই। তো আমরা চলেন কিছু আমাদেরকে তাহলে ভিডিও এবং ফটো ডাউনলোড করে নিই পোস্টিংয়ের জন্য। তো তার জন্য আমি আরেকটা এক্সটেনশন ব্যবহার করব ডাউনলোডের জন্য, ভিডিও পোস্টিং। সেই এক্সটেনশনটা হচ্ছে সেখান থেকে ইনস্টাগ্রাম ডাউনলোডার ক্লিক করলাম। ওকে, দেন আমরা এটাই অ্যাড করি ক্রোমে। ওকে, আমরা দেখতে পাচ্ছেন। তো এটাকে পিন করে নিলাম, দেন এটাকে অ্যাক্টিভেট করলাম। এখন হচ্ছে আমরা চাইলে যেটা করতে পারবো, ডাউনলোড করে ফেলতে পারবো এনি ভিডিওস অথবা ফটোজ অথবা স্টোরিজ, যে কোনো কিছু। তো
আমাদের প্ল্যান হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাফিলিয়েট মার্কেটিং করব আমাদের প্রোফাইলটাকে গ্রো করে। তো তার জন্য আমাদের আপনারা যদি নিজস্ব কন্টেন্ট বানিয়ে করতে পারেন ওয়েল এনাফ, আমরা সেটার ব্যাপারেও বিস্তারিত আলোচনা করবো নেক্সট ভিডিওগুলোতে। তবে আপাতত আমি যেটা করব, আমি হচ্ছে যে অলরেডি যেই কন্টেন্টগুলো ওয়ার্ক করতেছে ভালো, সেই কন্টেন্টগুলোকে আমরা ডাউনলোড করব এবং সেইগুলো রিউজ করব আমাদের প্রোফাইলে। অনেক প্রোফাইল আছে এইভাবে কাজ করে, এবং আমি আগেও এইভাবে কাজ করছি, এখানে এইভাবে কাজ করলে কোনো প্রবলেম নেই। আপনি চাইলে অলরেডি যেই কন্টেন্টগুলা ভালো কাজ করতেছে সেগুলোকে আপনি রিউজ করতে পারেন। আপনি রিউজ করলে কোনো প্রবলেম নেই। আর আপনি চাইলে নিজের কন্টেন্টও বানাতে পারেন, সেই ব্যাপারেও আমরা ফিউচারে ভিডিও বানাবো। কিন্তু আমাদের এই সিরিজটা হচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট থেকে আমাদের পেজটা গ্রো করা এবং সেখান থেকে অ্যাফিলিয়েট সেল জেনারেট করা। তো সেক্ষেত্রে আমি প্রতিদিন আমার টার্গেট হচ্ছে যে প্রথম দিকে যেটা একদম নতুন পেজ, আমি যেটা করবো যে 6টা পোস্ট প্রথম দিকে প্রতিদিন পোস্ট করব, এবং একটু এক মাস হয়তো এরকম কন্টিনিউ করবো, অ্যান্ড দেন 1 মাস পর থেকে আমি 3টা পোস্ট হয়তো দৈনিক করবো। তো এই ক্ষেত্রে এতগুলো পোস্ট আমি নতুন করে নিজের ক্রিয়েট করতে চাচ্ছি না, আমি রিউজ করব সাধারণত কন্টেন্ট। তো সেক্ষেত্রে আপনারাও কন্টেন্ট রিউজ করতে পারেন, অথবা আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে কীভাবে ক্রিয়েট করবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো আপনারা কমেন্ট করবেন আপনারা কীভাবে করতে চান। সো প্রথম দিকে আমি রিকমেন্ড করি, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের করতে চান, আপনার যদি ওইটাই মেইন মোটো হয়ে থাকে, তাহলে আপনি রিউজ করতে পারেন কন্টেন্ট, কোনো সমস্যা নেই। আবার আপনি চাইলে নতুন ফ্রেশ নিজের মতো করে কন্টেন্ট তৈরি করতে পারেন। তো আমি এটার ক্ষেত্রে যে প্ল্যানটা আছে, আমার পোস্ট করবো 6টা, এখন পরবর্তীতে 3টা করবো। যখন 3টা করবো আপনাদের সাথে শেয়ার করবো। 6টা পোস্টের মধ্যে আমি যেটা করবো, যেহেতু ভিডিও ওয়ার্ক করে বেশি ইনস্টাগ্রামে, অর্থাৎ ইনস্টাগ্রামে ভিডিও ভিউটা বেশি হয় কম্পেয়ার টু পিকচারও হয়। তো আমি একটা কম্বিনেশন রাখবো। আমার প্ল্যানে থাকবে হচ্ছে যে আমি 3টা পিকচার, আমি যেটা করবো যে ভিডিও 6টার মধ্যে প্রতিদিনের মধ্যে ভিডিও রাখবো 4টা, এবং আর হচ্ছে যে আমি 2টা রাখবো হচ্ছে ফটো, পিক রাখবো হচ্ছে 2টা। সো টোটাল এই 6টা পোস্ট আমি করব প্রতিদিন। তো তার জন্য আমরা চলেন কন্টেন্ট তাহলে আমরা শুরু করি কিভাবে কি পোস্ট কীভাবে করতে হবে। প্রথমে আমি যেটা করব, কম্পিটিটর লেটসে এখানে ওকে আমি লিখলাম জার্মান শেপার্ড ডগ। এখান থেকে আমরা যে কোনো একটা পোস্টে চলে গেলাম। তো দেখেন তাদের এটা নিউ পেজ। তো এখান থেকে আমরা ডাউনলোড করব না, চলেন একটা ভালো অ্যাকাউন্টে যাওয়ার চেষ্টা করি। ওকে, এটা হচ্ছে 2000-এর উপরে ফলোয়ার তাদের। তো এটাও মোটামুটি নিউ পেজ। তারপরেও দেখি এখানে তাদের ফটোসগুলো, তাদের ভিডিওগুলো আমরা দেখি যে এখানে কোনগুলো সবচেয়ে বেস্ট পারফর্ম করেছে। তো সেই অনুযায়ী আমরা একটা ডাউনলোড করে নিই। অন এন এভারেজ দেখা যাচ্ছে তারা 200-র আশপাশে লাইক পাচ্ছে এক একটা ফটোতে। তো এর বেশি যেগুলো আছে, যেমন এটা আছে 400+, তার মানে এটা মোটামুটি একটু ভালো পোস্ট। তারপর দেখি অ্যাকচুয়ালি ভালো কোনোটা পাওয়া যায় কিনা। ভালো এইভাবে আমরা বেছে নিতে হবে। এক একটা প্রোফাইলে যে আপনি বেছে নিতে পারেন। আসলে প্রত্যেকটা কম্পিটিটরকে আপনি অ্যানালাইজ করতে হবে। যেমন আমি প্রথমে দেখিয়েছিলাম আপনাকে যে আমি 41টা ফলোয়ার অলরেডি, অর্থাৎ আমি কিন্তু আমার নিশের যারা আছে তাদের অনেককে আমি ফলো করেছি। তো এই পেজগুলোকে যে ম্যানুয়ালি আমাকে রিসার্চ করতে হবে যে কোন পেজে কোন পোস্টগুলো ভালো পারফর্ম করছে। দেখেন এই পোস্টটা কিন্তু 300, 700 এবং এটা দেখেন 1200 পারফর্ম করছে। তার মানে এই পোস্টটা কিন্তু খুব ভালো একটা পারফর্ম কিন্তু করেছে। তো আমি চাইলে এই পোস্টগুলো এইভাবে আমরা আমাদের কম্পিটিটরদেরকে অ্যানালাইজ করতে পারবো। কম্পিটিটরদেরকে আমরা রিসার্চ করব, অ্যানালাইজ করব, এবং তাদের যে বেস্ট পারফর্মিং পোস্টগুলো আছে সেগুলো আমরা চাইলে রিউজ করতে পারি। তো এই পোস্টটা এক্ষেত্রে আমি ডাউনলোড করে নিলাম। তো এটা ডাউনলোড করলাম এবং দেখি এখানে সময় বাঁচানোর জন্য আমি তাদের হুবহু ক্যাপশনটা নিয়ে নিই। একই ক্যাপশন আমি ব্যবহার করলাম, সমস্যা নেই। তো এটা নোটপ্যাডে রাখি, এই ক্যাপশনটা ব্যবহার করতে হবে। আমাদের ক্যাপশন সময় বাঁচানোর জন্য আপনি অবশ্যই ক্যাপশন একটু রিসার্চ করবেন এবং নিজের মতো করে কম্পিটিটরদের থেকে ইন্সপিরেশন নেবেন, এবং নিজে থেকে আপনি একটু নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে আপনি একটা ক্যাপশন সুন্দরভাবে রেডি করা সবচেয়ে বেটার। এবং আমরা হ্যাশট্যাগ এখন হচ্ছে যে আমরা হ্যাশট্যাগে রিসার্চ করব। তো
হ্যাশট্যাগ রিসার্চের ক্ষেত্রে কিছু টুল আমি আপনাদেরকে বলি, যেগুলো খুবই ভালো টুল। আমি যেমন মনে করেন যে আমাদের এই পেজের ইউজার নেমটা যদি আমরা কপি করি, এখানে একটা টুল আছে, আমি এই লিঙ্কগুলো আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। যেমন এই টুলটা খুব একটা দারুণ টুল, আপনার পুরা কম্পিটিটর ফুললি একটা অ্যানালাইজ করার জন্য। এখানে আমরা ফর এক্সাম্পল আমাদের ইউজার নেমটা পেস্ট করলাম, কম্পিটিটর ইউজার নেমটা, এবং অ্যানালাইজ ক্লিক করলাম। এখন হচ্ছে যে এটা দেখেন পুরো অ্যানালাইজ করে দিয়ে দেবে আমাদেরকে। ওকে ওকে, আচ্ছা এখানে একটু হয়তো কিছুটা সমস্যা হয়েছে, তার জন্য প্রপারলি অ্যানালাইজ করে নাই, তারপর কিছুটা অ্যানালাইজ করেছে। দেখেন এখানে আমাদের ফলোয়ার কতজন তাদের আছে, তারা ফলোইং কতজনকে তারা ফলো করতেছে, কয়টা পোস্ট আছে, অ্যাভারেজ কমেন্ট, তাদের প্রত্যেকটা পোস্টে কতটা অ্যাভারেজ কমেন্ট আসে, কতটা অ্যাভারেজ লাইক আসে, সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এবং এখানে প্রপারলি সব কিছু আসেনি। দেখেন এখানে হ্যাশট্যাগ, মোস্ট ইউজ হ্যাশট্যাগ, তো তারা কোন হ্যাশট্যাগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে, দ্যাট মিনস ওই হ্যাশট্যাগুলো কিন্তু খুবই ইউজফুল এবং খুবই কার্যকরী আমাদের জন্য। যে হ্যাশট্যাগুলো তাদের কাজে আসছে, সো ওই হ্যাশট্যাগুলো দিয়ে তারা অবশ্যই রেজাল্ট পাচ্ছে ভালো। তো আমরা চাইলে এই ধরনের হ্যাশট্যাগুলোকে নিয়ে আমরা কিন্তু একটা কি করতে পারি, একটা হ্যাশট্যাগ ফর এক্সাম্পল আমরা এই হ্যাশট্যাগুলো কিন্তু ব্যবহার করতে পারি এইভাবে। এইগুলো একটা পদ্ধতি আমাদের হ্যাশট্যাগ ব্যবহারের ক্ষেত্রে। তো তারপর আরও পদ্ধতি, আরও কিছু টুল আছে, যেমন মনে করেন যে আমাদের এই টুলটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে দেখেন জার্মান শেপার্ড ডগ, আমি আমার নিশে আমি যদি সার্চ করি তো দেখেন কি আসতেছে। দেখেন এখানে তারা জার্মান শেপার্ড ডগ রিলেটেড যত কিওয়ার্ড আছে, বেটার কি আমাদেরকে যত হ্যাশট্যাগস আছে, ভালো ভালো হ্যাশট্যাগ তারা কিন্তু আমাদেরকে সাজেস্ট করতেছে। এখানে নাম্বারসগুলো দেখাচ্ছে না যে কতটা পোস্ট আছে। দেখেন এই হ্যাশট্যাগটাতে টোটাল 30 লাখের মতো পোস্ট করা আছে। তো এই ধরনের হ্যাশট্যাগুলো সাজেস্ট করতেছে। তো আমরা চাইলে এইভাবে হ্যাশট্যাগুলো নিতে পারি, এইভাবে হ্যাশট্যাগুলো আমরা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। এইভাবে আমাদেরকে হ্যাশট্যাগুলো রিসার্চ করতে হবে। আমি যেটা রিকমেন্ড করবো, আমরা ফিউচারে আরও ডিটেলস আলোচনা করব এইগুলো নিয়ে, হ্যাশট্যাগ কীভাবে রিসার্চ করতে হয়, পোস্ট কীভাবে রিসার্চ করব, এবং কোনগুলো বেস্ট পোস্ট, কোন হ্যাশট্যাগুলো বেস্ট, হ্যাশট্যাগ কম্বিনেশন কীভাবে করা যায়, পোস্ট কম্বিনেশন, এগুলো আমরা আরও অ্যাডভান্স লেভেলে আমরা জানবো। ইনস্টাগ্রাম অটোমেশন সম্পর্কে আমরা জানবো, ইনস্টাগ্রাম কীভাবে অটোমেশন করতে হয়, আমাদের কীভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে, কীভাবে কন্টেন্ট তাকে প্রপারলি রিসার্চ করে সেট আপ করতে হবে, অটোমেটিক্যালি সব কিছু রান করা। তো এইগুলা আমরা বিস্তারিত আলোচনা করবো, বাট এই মুহূর্তে আমি একটা সাধারণভাবে যে জিনিসগুলো টাচ করা দরকার সেগুলো করতেছি। দেখেন এখানে আরেকটা টুল আছে, এই টুলগুলো দিয়েও আপনি চাইলে হ্যাশট্যাগ রিসার্চটা করতে পারেন। ফর এক্সাম্পল জার্মান শেপার্ড, এটা দিয়ে আমরা এখানে এই টুলটাতে আমরা দিই। দেখেন টুলটা আমাদের জন্য ইন্টারপিস করলাম এবং দেখেন আমাদের জন্য হ্যাশট্যাগ সাজেস্ট করতেছে। এই হ্যাশট্যাগুলো দেখেন অনেক বেশি পোস্ট, প্রত্যেকটা হ্যাশট্যাগে মিলিয়ন মতো পোস্ট অলরেডি করা আছে। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট, আমাদের এখানে সবচেয়ে কম পোস্ট যে হ্যাশট্যাগুলোতে আছে সেইগুলা আমরা যদি ইউজ করি সবচেয়ে বেটার আমাদের জন্য। তো দেখেন এইখানে আছে সবচেয়ে মোটামুটি এগুলা কম পোস্ট আছে, 1000-এর মধ্যে আছে। তো আমরা এই হ্যাশট্যাগুলো কিন্তু ব্যবহার করতে পারি। আপাতত আমরা এগুলো নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব ইন ফিউচারে, বাট এই মুহূর্তে আমরা একটা সাধারণ কী করে আমাদের পোস্ট করতে হবে সাধারণভাবে আমরা সেই জিনিসগুলো একটু দেখলাম। তো আমি ফর এক্সাম্পল এই হ্যাশট্যাগুলো ব্যবহার করবো, তো কপি করে নিলাম হ্যাশট্যাগুলো, অ্যান্ড দেন হ্যাশট্যাগুলো আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো পোস্টটা আমরা এখন পোস্ট করবো আমাদের। ওকে, তো এই ফটোটা আমরা ডাউনলোড করেছিলাম, তো এটা সিলেক্ট করলাম, ওপেন করি। দেখেন এখানে অলরেডি চলে আসছে, অ্যান্ড এখানে শিডিউল করতে পারবো আমরা চাইলে পোস্টটাকে, যেটা এখানে খুব দারুণ একটা ফিচার। আমরা চাইলে এখন না করে আমরা যে কোনো সময় শিডিউল করে দিতে পারবো পোস্টটা। তো ওই শিডিউল অনুযায়ী এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। কিন্তু আমরা এই মুহূর্তে ইমিডিয়েট আমরা
যেটা করব এখন, তো আমরা নেক্সট ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের ক্যাপশনটা আমরা এই জায়গায় দিব। তাহলে আমাদের ক্যাপশনটা ছিল এইটা, ক্যাপশনটা দিয়ে দিলাম। আচ্ছা, অ্যাড লোকেশনস, চাইলে আমরা লোকেশন ইউজ করতে পারবো, যেমন ইউএস, আমরা চাইলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমরা সিলেক্ট করে দিলাম। আমরা যদি চাই আমরা ট্যাগ করতে পারবো কাউকে, তো এই মুহূর্তে আমি ট্যাগ করলাম না। তো যাই হোক, এইখানে আমরা আমাদের হ্যাশট্যাগুলো দিব, একটু ফাঁকা করে নিলাম। ফাঁকা করে আমরা আমাদের যত হ্যাশট্যাগুলো আছে কপি করে নিব, কপি অল হ্যাশট্যাগস, এখানে আমরা জাস্ট হ্যাশট্যাগুলো পেস্ট করে দিলাম। ওকে, তো আমরা এখন পোস্ট করে দিই। দ্যাটস ইট। দেখেন আমাদের এই মুহূর্তে কিন্তু আমাদের প্রোফাইলে যদি আমরা যাই, এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে গেলাম। প্রোফাইলে দেখেন আমাদের অলরেডি পোস্টটা কিন্তু চলে এসছে, একটা পোস্ট। দেখেন আমাদের পোস্টটা দেখতে এরকম দেখাচ্ছে এবং আমাদের হ্যাশট্যাগুলো আমরা ইউজ করছি। সো এইভাবে করে আমরা কিন্তু পোস্ট করব। তো এই ক্রোম এক্সটেনশনটা আমি রিকমেন্ড করতেছি, মাস্ট বি। যদি আপনারা ডেস্কটপ থেকে ইনস্টাগ্রাম আসলে অ্যাকাউন্টটাকে হ্যান্ডেল করতে চান কম্পিউটার থেকে, তাহলে এটা বেস্ট। কম্পিউটার থেকে যদি করতে চান, তো এখানে আরও অনেক ফিচার্স আছে, ডিএম, ডিরেক্ট মেসেজ, এগুলো নিয়ে আমরা বিস্তারিত হয়তো ফিউচার আলোচনা করবো। অ্যানালিটিক্স আছে, হ্যাশট্যাগস আছে, তারপর আমরা চাইলে শিডিউল করতে পারবো আমাদের পোস্ট। তো অনেক ফিচার্সগুলো আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করবো। তো কী করে পোস্ট করতে হয় সেটা আমরা দেখলাম। অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আমাদেরকে কন্টিনিউস পোস্ট করতে হবে, প্রতিদিন অ্যাটলিস্ট 3টা পোস্ট করা রিকমেন্ড করি আমি। প্রথম দিকে যদি 6টা পারেন দ্যাটস গুড, এবং পরের দিকে আপনি 3টা করে পার ডে আপনি পোস্ট করবেন, এবং তার মধ্যে অবশ্যই ভিডিও রাখবেন। ভিডিও যদি আপনার নিশের সাথে ফিট হয় তাহলে ভিডিও রাখবেন, আর ফটোস দুইটাই রাখতে পারেন আপনি। আর পোস্টিংয়ের টাইম হচ্ছে, আপনি যেহেতু আমরা ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করি, তো ইউএস টাইমে চেষ্টা করবেন যে সকালের দিকে একটা পোস্ট, দুপুরের দিকে একটা পোস্ট ইউএস টাইমে, এবং রাতের দিকে একটা পোস্ট করে দেওয়ার জন্য জেনারেলি। এবং 6টা পোস্ট করলে আপনি ওইভাবে শিডিউল করে নেবেন, এবং একটু আপনি ওইগুলো নিয়ে একটু রিসার্চ করতে পারেন। যেমন এই যে টুলটার কথা আমরা বললাম, এখানে কিন্তু আপনি চাইলে আরও অনেক অ্যাডভান্স অ্যানালাইজ করতে পারেন। যেমন যদি দেখি এখানে আমরা যদি যাই, বড় যেমন এই অ্যাকাউন্টটাকে যদি আমরা অ্যানালাইজ করি এই টুলটাকে, হ্যাশট্যাগুলো দেখতে পাচ্ছেন আপনি কোন কোন হ্যাশট্যাগ তারা ব্যবহার করে। তো আপনি চাইলে এই ধরনের হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, করে আপনি হ্যাশট্যাগ রিসার্চটা করতে পারেন আপনার কম্পিটিটরদের থেকে। তাদের দেখেন এখানে তাদের পোস্টগুলো এঙ্গেজমেন্ট দেখাচ্ছে, যেমন এই পোস্টটা সবচেয়ে বেশি এঙ্গেজড হয়েছে ইদানিংয়ে। তো আপনি চাইলে এই অ্যাকাউন্টে যাইয়া এই পোস্টটাকে ব্যবহার করতে পারেন। 130টা কমেন্ট আসছে, লাইক আসছে 3995টা। সো এই পোস্টটাও খুব দারুণ একটা পোস্ট হইতে পারে। তো আমরা এইভাবে ম্যানুয়ালি আমাদের কম্পিটিটরদের একটা লিস্ট, আমরা যদি গুগল শিটে আমরা যদি এই লিস্টগুলো করে নিই, আমরা একটা শিট ওপেন করে তারপর আমরা চাইলে শিটের মাধ্যমে, গুগল শিটের মাধ্যমে আমরা চাইলে আমাদের কম্পিটিটরদেরকে আমরা লিস্ট করতে পারি। যেমন আপনি যদি একটা নিউ লিস্ট আপনি করতে চান, এখানে আপনি ইনস্টাগ্রামে কম্পিটিটর লিস্ট আপনি যদি বানাইতে চান, আপনি কিন্তু এখানে বানাইতে পারেন। যেমন যেহেতু আমি চাচ্ছি যে আমার এই অ্যাকাউন্টের এগেনস্টে আমি একটা লিস্ট তৈরি করি, কম্পিটিটর লিস্ট। তো আপনি এখানে চাইলে আপনার কম্পিটিটরের নেম আর হচ্ছে তাদের ইউআরএলগুলো আপনি সংগ্রহ করতে পারেন। ঠিক আছে, তো
এইভাবে। তো ফর এক্সাম্পল আমি যদি আমার কম্পিটিটরদেরকে দেখি, যেমন হচ্ছে যে এইটা একটা আমার কম্পিটিটর, তো তাদের ইউজার নেমটা আমরা এইভাবে আমরা নিব অ্যান্ড তাদের যে ইউআরএলটা আছে সেটাও আমরা এখান থেকে কপি করবো, ইউআরএল সেকশন থেকে কপি করে আমরা এখানে রাখবো। তো এইভাবে আমরা আমাদের 50 জন বা 20-30টা আমাদের কম্পিটিটরদেরকে লিস্ট করব, তাদের অ্যাকাউন্টগুলো নিয়মিত আমরা ভিজিট করবো এবং তাদেরকে অ্যানালাইজ করবো, তাদের যে পেজগুলো আছে সেগুলোকে আমরা অ্যানালাইজ করে আমরা দেখার চেষ্টা করবো যে তাদের কোন কোন পোস্টগুলো কী ধরনের ওয়ার্ক করতেছে, তাদের স্ট্র্যাটেজিগুলো, তাদের হ্যাশট্যাগ কীভাবে, হ্যাশট্যাগের জন্য আমরা অনেক টুলস আছে বাজারে, সেগুলো নিয়ে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করবো। এই ধরনের অনেক টুল আছে এবং আমরা এগুলোকে অ্যানালাইজ করব ম্যানুয়ালি, টুলের মাধ্যমে অ্যানালাইজ করে আমরা সেখান থেকে বেস্ট পোস্টগুলো সংগ্রহ করব, করে আমরা শিডিউল করে আমরা নিয়মিত পোস্ট করব। সেক্ষেত্রে শিডিউল করে পোস্ট করাটা সবচেয়ে বেস্ট, কারণ হচ্ছে আমরা আমাদের পক্ষে তো অলওয়েজ প্রতি 3 ঘন্টা 4 ঘন্টা পর পর যে আমাদের পোস্ট করাটা এত ইজি হয় না, সহজ হয় না। আবার তার জন্য সবচেয়ে ভালো যদি আমরা যদি একবারে আমাদের 1 সপ্তাহের জন্য বা 4-5 দিনের পোস্টগুলোকে যদি আমরা একবারে শিডিউল করে দেয়, তাহলে 4-5 দিন আমরা আমাদের পোস্টের টেনশন করতে হবে না, সময় মতো আমাদের পোস্টগুলো পোস্ট হয়ে যাবে। তো পোস্টিংয়ের গেল এই যাবতীয়, তারপরে আরও অনেক প্রো টিপস আছে কীভাবে গ্রো করতে হবে, সেইগুলো আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো। কী করে আমাদের ল্যান্ডিং পেজটা, আমি বলেছিলাম যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। দেখেন এই লিঙ্কটা থেকে আমরা যদি কেউ ক্লিক করে এইখানে যায়, এই অর্থাৎ এই প্রোডাক্ট পেজে কেউ যদি যায় এবং গিয়ে যদি এই ট্রেনিংটা, ডগের ট্রেনিংটা কেউ যদি পারচেস করে, তো সেক্ষেত্রে আমি কিন্তু $31 এর উপর একটা কমিশন পেয়ে যাব, 75% কমিশন। তো এইভাবে কিন্তু যখন আমার অ্যাকাউন্টটাকে অনেক গ্রো হবে, অনেক ফলোয়ার বাড়বে, তখন কিন্তু মানুষ আসবে এবং এখান থেকে ক্লিক করে সেখান থেকে অনেকেই পারচেস করবে এবং সেখান থেকে আমরা কমিশন জেনারেট করবো। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। সো স্টেপ বাই স্টেপ আমরা এগুলো নিয়ে আলোচনা করবো এবং আশা করছি যে লাইভ আপনাদেরকে সেল ক্রিয়েট করা যায় সেই পর্যন্ত আমরা A to Z ইনস্টাগ্রামে অ্যাডভান্স লেভেলের সব কিছু কাভার করবো। বাট আজকে ভিডিওটা এতটুকুই, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটা, এবং যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ, এবং আমাকে সাপোর্ট করবেন। এই তো